আমরা এখানে যারা আছি রে বাজার, বলেন তো আমাদের মৃত্যু সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরে, ও নাটিঙ্গি গ্রামবাসী, কোথায় মজে আছো? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না। আজকে অনেকে দেখেছি, অনেকে আমাদের গ্রামের, আমরা তো সব সময় থাকতে পারি না, বিভিন্ন প্রোগ্রাম মাহফিলে দৌড়াদৌড়ি করি, এলাকায় সময় দিতে পারি না। অনেক সময় ফেসবুকটার মধ্যে ঢুকলেই দেখি আমাদের গ্রামের এই জনে মারা গেছে, এই জনে মারা গেছে। কিছুদিন আগেও তো আমাদের নুরুল ইসলাম ভাই মারা গেছে। ও বন্ধুরে, এমন ভাবে দিন দিন মানুষ দুনিয়া ছাইরা চলে যাচ্ছে। বলেন তো, এটা যাইতেই হবে, যাইতেই হবে। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। জোরে বলেন না, কেউ না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এ বন্ধুরে, এই নাটিঙ্গির মানুষ, এ যুবক রে, মনে করেছে শরীরের মধ্যে শক্তি আছে, মরবেন না। বুদ্ধি আছে, মরবেন না। টাকা আছে, পয়সা আছে, মরবেন না। অর্থ সম্পদ আছে, মরবেন না। না না না, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আপনার আল্লাহ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহকে আমি মরণ সৃষ্টি করেছি, আবার হায়াত সৃষ্টি করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহকে আমি মরণ দিব, আবার হায়াত দিব। তবে আল্লাহ কেন হায়াতের কথা পরে বললেন, মরণের কথা আগে বললেন? আমার আল্লাহ কয়, ও বান্দা, আমি তোমাদেরকে হায়াতের আগে মৃত্যুর খবর জানিয়ে দিলাম। দুনিয়াতে যতই বাহাদুরি করো, যতই তাকাব্বুরি করো, যতই শক্তির ক্ষমতা দেখাও রে, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। এটাই বাস্তব, এটাই বাস্তব। মানুষ যদি অনেক কিছুর উপরে সন্দেহ করে, কিন্তু মৃত্যুর উপরে কেউ সন্দেহ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মরণ সবার আসবেই, মরণ সবার আসবেই। মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না রে বন্ধু। আমার আল্লাহ কই, আমি মরণ দিব, আবার হায়াত দিব। আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো দুনিয়াতে কেন পাঠাইলা? বাংলাদেশে কেন পাঠাইলা? পাকিস্তানে কেন পাঠাইলা? ইংল্যান্ড, লন্ডন, সৌদি আরবে কেন পাঠাইলা? আমার আল্লাহ কয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময়টা তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা নিব, পরীক্ষা নিব। জবান খুলে বলেন মারহাবা। কি নিবে? জোরে বলেন না, কি নিবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? এটা সব ভিতরে আইসা প্যান্ডেলটা পড়েন না, ভিতরে আইসা পড়েন, বাইরে দাঁড়ায় থাকেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জবানটা গুলা সবাই কন না একটু মহব্বতে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে দেখলাম এই জগতে কেহ আমার না। এই হাসি হাসি কেন? এটা কি হাসির কথা? জোরে বলেন। শেষে দেখলাম এই জগতে কেহ আমার না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আরে টাকা পয়সা জাগা জমি যাই করেছি, সব কিছু ফালায়া আজি চলে যাইতেছি। ঠিক না? টাকা পয়সা জাগা জমি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি চলে যাইতেছি। আজরাইল যখন আসবে রে, বিল্ডিং আপনার আমার সাথে যাবে না। কোটি টাকা খরচ করে অট্টালিকা বানাইছে, এই অট্টালিকার কোনো দাম নাই। বন্ধুরে, কোটি কোটি টাকার মালিক হইছেন, একটা টাকাও আপনার সন্তানরা আপনার সাথে দিবে না। ঠিক কিনা? জোরে বলেন না। এত সুন্দর খাট বানাইছো, এই খাট আপনার আমার সন্তান আমার সাথে দিবে না। ও বন্ধুরে, আমার নবী বলে আইসো খালিয়াতে যাইবা খালিয়াতে। এই দুনিয়ার কিছু আপন না। আজরাইল যখন রূহ নিয়ে চলে যাবে, পরবর্তীতে দেখলাম আসলে দুনিয়ার সব আমার পর, একমাত্র আপন যেটা ছিল এটা হচ্ছে আমল আর আমার নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতাছে? কিছুই আপন না, কিছুই আপন না। আমার আল্লাহকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কিভাবে আপনি পরীক্ষা করবেন বলি? আমার আল্লাহ কই তোমাদেরকে পরীক্ষা করব। হায়রে কি পরীক্ষা করব জানোনি? দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার রবের গোলামি কত সুন্দর করেছো, এই পরীক্ষা আমি আল্লাহ তোমাকে করব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এ বন্ধুরা, এই তাফসীরের মধ্যে সালাতের অনেক সংজ্ঞা আছে। আপনি সালাত কাকে বলা হয়, জিকির স্মরণ কাকে বলা হয়, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন সবগুলো কিন্তু সালাতের আওতায় পড়ে। আর মুমিনদেরকে বুঝায় মুমিনরা সালাতের হেফাজত করবে একাগ্রতার সাথে, ওই মুমিনরা পাঞ্জাখানা নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? যাক, আমার আলোচনা ওইদিকে না। আমি আজকে একটা আলোচনা নিয়েছি কোরআন থেকে আয়াতটা, এটা আমি ইনশাল্লাহ আলোচনা করে ইনশাল্লাহ আমি সমাপ্ত করে দিব। আল্লাহ যেন কবুল করে, প্রত্যেক বলেন আমিন। ওই যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। এ বন্ধুরে, এই জন্য একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যারা আছি আমাদের অনেক সময় অনেকের বিপদ আপদ আসে না নাই? বিপদ আসে না? জোরে বলেন আসেনি? বিপদ আছে, বালা মুসিবত আছে। অনেকে বলে বাবারে আমার সংসারের মধ্যে অনেক ঝামেলা, আর স্ত্রীর সাথে স্বামীর মহব্বত নাই, স্বামীর সাথে স্ত্রীর মহব্বত নাই, মা বাবার সাথে সন্তানের মহব্বত নাই, ভালোবাসা নাই। কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি বলতে বুঝেন এমন আছে না নাই? জোরে কোন আসেনি? আসেনি? এখন শান্তি পাবেন কিভাবে? শান্তিটা পাবেন কিভাবে?
সংসারের মধ্যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, সংসারের মধ্যে গরমিল, কোটি টাকা আছে, খাবারের অভাব নাই, স্বর্ণ অলংকারের অভাব নাই, জিনিসপত্রের অভাব নাই, ঘরের মধ্যে টাইলসওয়ালা কত সুন্দর, কিন্তু স্বামী স্ত্রীরে দেখতে পারে না, স্ত্রী স্বামীরে দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এমন অশান্তি, এমন বালা মুসিবত অনেকের সংসারে, অনেকের ফ্যামিলির মধ্যে থাকে। আমার আল্লাহ কই, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঈমানকে মজবুত করেছো, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যাদের সংসারের মধ্যে সমস্যা, যারা মহা বিপদের মধ্যে পড়েছো, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়েছো, আমার আল্লাহ কয় সমস্ত বিপদ আপদ মুমিনদের সব শেষ হয়ে যাবে। তোমরা কি করো? বালা মুসিবত আসলে ঈমানদারেরা নামাজের মধ্যে সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও। বলেন তো, সিজদায় পড়লে আমাদের বালা মুসিবত গুলি শেষ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় সিজদার মধ্যে পড়ো, বিসসাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা চাও। এ বন্ধুরে, এক নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা চাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ কয়, যাদের মধ্যে সালাত আছে, সালাতের মাধ্যমে যারা আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চায়। আর দুই নম্বরে হচ্ছে সালাতের পাশাপাশি যার মধ্যে সবুর আছে, এই সবুর এবং সালাতের মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য চাওয়ার জন্য বলেছে। এই সাহায্য যদি চাইতে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আসবে। যেখানে অশান্তি আছে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেখানে বালা মুসিবত আছে সেখানে বালা মুসিবত দূর হবে, যেখানে শয়তানি কারবার আছে শয়তানি কারবার দূর হয়ে যাবে। বলেন তো, এই সমস্ত সব কিছু দূর করে দেওয়ার মালিক কে? তবে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে সবুর লাগবে, দুই নম্বরে কি লাগবে? সালাত লাগবে, সিজদা লাগবে। সিজদার মাধ্যমে আল্লাহ পাক আপনার সব বিপদ আপদ দূর করবে। জোরে বলেন মারহাবা। এখন আমরা সিজদাই করি না, কি করি না? সিজদা করি না, নামাজ পড়ি না। বলে হুজুর নামাজ কি শুধু সিজদাই না? সিজদাই না। এ বন্ধুরে, আমরা তো অনেক সময় ফরজ নামাজ আদায় করে দৌড়াই, অনেক সময় সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা অনেক সময় ছেড়ে দেই বন্ধুরে। আর নফল সুন্নতে জায়েজ এগুলা তো নাই। এগুলা কি নাকি আছে? এখন তেমন ফতুয়া চলতেছে, সব বরবাদ। ফরজ নামাজ পড়ে চলে আসি, সুন্নত পড়ি না। এ বন্ধুরে, এই জন্য একটা কথা মনে রাখবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম নূরে মুজাসসাম তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ফরজ নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আর নফল নামাজের মাধ্যমে আমার আল্লাহর ওলি হওয়া যায়। জবান খুলে বলা যাবে কি মারহাবা। ফরজ পড়বেন, আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি যাবেন। আল্লাহ বলছেন ফরজের পাশাপাশি যারা সুন্নত, নফল, তাহাজ্জুদ, সুবহানাল্লাহ জোরে বলেন, এগুলা যারা বেশি করে আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আমরা সবাই কি এখানে বান্দা? আমার আল্লাহ বলছেন এই কাজগুলার মাধ্যমে বান্দা থেকে বন্ধু বানায়। সুবহান। বন্ধুর মর্যাদা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর ওলিদের মর্যাদা আছে না?
তাহলে আমি এই জায়গার মধ্যে যাব না, আমি এতটুকু বলে দিলাম, যাদের মধ্যে বড় সমস্যা থাকে, বিপদ আপদ বালা মুসিবত থাকে, বেশি বেশি করে সবর করবেন, ধৈর্য ধরবেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলছেন সবরকারীর সাথে, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সবরকারীর সাথে কে আছে? আল্লাহ আছে। সবর, যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, আপনাকে যতই গায়েল করতে চাক, আপনি সব সময় আল্লাহর কাছে সবর করেন, ধৈর্য ধরেন। এই ধৈর্যের ফল একদিন আল্লাহ আপনাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা শিখায় কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমি কিন্তু আলোচনা কোনো সময় কোট করি না যে আলোচনা করবো, আমি আসছি যতটুকু আমার জ্ঞানে আসতেছে এর থেকে আমি বলতেছি। কোনটা সিদ্ধান্ত, কোনটা করবো এটাও সিদ্ধান্ত নয়। আয়াত কিন্তু নিচে একটা, কিন্তু আলোচনা আরেক জায়গায় ঘুরে এখানে আসতেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। যতই বিপদ আসুক, বালা মুসিবত আসুক, ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে। আর ওই ধৈর্যটা ধরতে হবে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বড় বড় কোনো কাজ আসতো, আমার নবী নামাজের মধ্যে সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাবো। বলেন তো সাহায্য করার মালিক কে? জোরে। দুনিয়ার এক ভাই আরেক ভাই, এক বন্ধু আরেক বন্ধুর কাছে চাই, এই চাওয়া তো সেই চাওয়া নয়, আল্লাহর কাছে চাওয়া সবচাইতে বড় চাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ শহীদুল ইসলাম তালুকদার সাহেব, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বাদানকে নেক হায়াতে তৈয়বা দান করুন। প্রত্যেকে বলেন আমিন। এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার জোরে সরে পড়ি মারহাবা। তাহলে যতই আপনার মুসিবত, বালা মুসিবত, রোগ বিমার যা কিছু আসুক, একমাত্র সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। দুইটা বিষয়ের মাধ্যমে, একটা হচ্ছে সবুরের মাধ্যমে, আর একটা হচ্ছে সিজদার মাধ্যমে। রাজি আছি না নাই? আল্লাহ পাক এটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এটা আমাদের একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই, আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আমি যে বলেছিলাম 29 নম্বর পারা থেকে বলেছিলাম, আমার আল্লাহ বলছেন দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কি পরীক্ষা করবে? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জন্য কতটুকু মহব্বত অর্জন করলা, আল্লাহর ইবাদত কতটুকু সুন্দরভাবে করলা, আল্লাহর সিজদাটা কতটুকু একাগ্রতার সাথে দিলা, কতটুকু খুজুর সাথে দিলা, খুশুর সাথে দিলা। এ বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। এরপরে আমার আল্লাহ 2 নাম্বার পারার মধ্যে আবার আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমার আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আকবার জোরে বলবেন না? এক জায়গায় বলছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। জবান খুলে বলা যাবে কি মারহাবা?
এখন আমার আল্লাহ এখানে একটা সাবজেক্ট জোড়ায়া দিলেন। এ বন্ধুরে, আপনার আল্লাহ আমার আল্লাহ বলছেন এই পরীক্ষাটা যে আমি আল্লাহ তোমাদেরকে করব, তবে এই পরীক্ষাটা 5টা বিষয়ের উপরে করব। জোরে বলা যাবে কি মারহাবা? এই গভীর মনোযোগ। কয়টা বিষয়ের উপরে? জোরে বলেন না, কয়টা? এই পরীক্ষাটা করব আমি 5টা বিষয়ের উপরে। বন্ধুরি, ও নাটিঙ্গি গ্রামের যুবক ভাই, আমার মুরব্বী বাবাজিরা গো, 5টা বিষয়ের উপরে পরীক্ষা করবেন আল্লাহ বলছেন। তো ওই বিষয়গুলা কোন বিষয়? আমার আল্লাহ বলছেন 1 নাম্বার পরীক্ষা হচ্ছে বিষয় মিনাল খাউফি। 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। 1 নাম্বার কিসের মাধ্যমে? আরো জোরে, কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। চাইনি চাইনি মরণে আমার নবীকে আমাদের পাশে চাই। যদি চান মহব্বতে উচ্চ আওয়াজে বলেন না, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, কাছে বসে কালিমাটা। আর জোরে, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা নিও, আকা কাছে বসে রোজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। মারহাবা। রোজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও, রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা ইয়ো, আকা কাছে বসে কালিমাটা দিও, আকা কাছে বসে। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, তোমার মোবারক হাত আমারে পানি দিও। বলেন মরণে চেহারা দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা দিও, আকা কাছে বসে কালিমাটা। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আল্লাহু আকবার। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে।
মুবারক দেখায় কবরে যখন আমায় একা রাখিবে আকা কবরে যখন আমি একা থাকিব তোমার নুরানি সিনায় আমায় কবুল করিও চাই কি চাই না তোমার নুরানি সিনায় আমায় কবুল করিয়া বলেন মরণে চেহারা মুবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা এটা জোরে বলেন না কাছে বসে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন মারহাবা আল্লাহ এ বন্ধুরে এ আমার ভাইয়ের আমার বাবার আমার বন্ধুরা আমি বলতেছিলাম তারপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন আপনার রব আমাদের মালিক একটা ডাক দিয়া বলে আমি আল্লাহ এখানে তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহকে এখানে পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা করব আল্লাহ বিষয়গুলা কি আমার আল্লাহ বলছেন এক নাম্বার বিষয় হলো মিনাল খাউফি আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব জবান খুলে বলা যাবে কি মারহাবা এক নম্বরে কিসের মাধ্যমে মনে রাখবেন আমি কিন্তু পরে প্রশ্ন করব এক নম্বরে কিসের মাধ্যমে ভয়ের মাধ্যমে তারপরে আপনার আল্লাহ আমার আল্লাহ বলছেন দুনিয়ার বান্দা দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জু সুবহানাল্লাহ জোরে বলেন না আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে দুই নম্বরে পরীক্ষা করব কিছু ক্ষুধার মাধ্যমে সুবহানাল্লাহ জোরে বলেন না দুই নম্বরে আমি ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব এখন বলেন তো এক নাম্বার পরীক্ষা কিসের মাধ্যমে করবে সবাই ভয়ের মাশাআল্লাহ সবার মনোযোগ আছে দেখা যায় আলহামদুলিল্লাহ জোরে বলেন এটার আলোচনা করে আমার শেষ ইনশাআল্লাহ এক নাম্বার পরীক্ষা আমার আল্লাহ বলছেন ভয়ের মাধ্যমে দুই নাম্বার পরীক্ষা আল্লাহ বলছেন ওয়ালজু দুই নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ তোমাদেরকে করব ক্ষুধার মাধ্যমে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন তিন নাম্বারে পরীক্ষা করব ওয়ানাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ তিন নম্বরে পরীক্ষা করব তোমাদের ধন সম্পদ ঘাটতি হওয়ার মাধ্যমে জবান খুলে বলা যাবে কি মারহাবা তিন নম্বরে কিসের মাধ্যমে আলোচনা খারাপ লাগতেছে আপনারা আমাদের গ্রামের মানুষ আমাদের ভাই বেরাদার বন্ধু আমাদের বড় ভাই ছোট ভাই আমাদের বাবা আমাদের চাচা সবাই আপনারা এইজন্য আমার মতো আমি আলোচনা করতেছি আপনাদের কি খারাপ লাগতেছে কিছু বুঝার জন্য জানার জন্য আর কি এই জানাটা আমাদের এখন দরকার আছে কেন জানেন আমি আলোচনা করলে আপনারা বুঝবেন আল্লাহ যেন তৌফিক দান করে প্রত্যেক বলেন আমিন মাঝে মধ্যে একটা নাতে রাসূল কই কারণ অনেকে তো আশিকে রাসূল নবীর প্রেমিক আছে না কইলে অন্তরটা শান্তি পায় না কিন্তু আমি নাতে রাসূল কমই কই বেশি কই না অনেক সময় দেখা গেছে নাতে রাসূল না কইলে মাহফিল জমে না সব জায়গায় সবকিছু তো চলে না কিন্তু অনেক জায়গায় অনেক কিছু দিতে হয় আমার নবীর প্রেমিক যারা তাদের কাছে প্রেমের কথা না বললে মজা লাগে ঠিক কি না আল্লাহ কবুল করে প্রত্যেক বলেন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি যেটা বলতেছিলাম আমার আল্লাহ বলছেন তিন নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ঘাটতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ 4 নম্বরে কি পরীক্ষা করবেন? আল্লাহ বলছেন ওয়াল আনফুসি, 4 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছু জীবন মৃত্যুর মাধ্যমে। জোরে বলেন মারহাবা। এখন প্রশ্ন করি একটা, দেখি সব উত্তর দিতে পারেন কিনা। ছাত্রকে কতটুকু ভালো একটু দেখা যাক, কি বলেন? সবাই মহাব্বতে বলেন তো 2 নম্বরে আমার আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা করবে? মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে, মারহাবা জোরে বলেন। তার মানে আমি আমার এই সময়টা সাকসেস, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কেন? আমার আলোচনাগুলা আমার গ্রামের মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে, আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে বলবেন না? মনোযোগ দিয়ে শোনা মানে আমার জন্য দোয়া করে, যার জন্য সবাই দোয়া করে। আল্লাহ বলছেন যার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়, তার সম্মান ইজ্জত তো বান্দা কমাইতে পারে, কি বলেন পারে? এটা শুধু আমার বেলা না, মাওলানা ইসলাম রেজার বেলা না, হুজুরের বেলা না, সভাপতির বেলা না, মাওলানা আবু সুফিয়ান হুজুরের বেলাও না, আপনাদের সবার বেলা, আমাদের সবার বেলা একই কোরআন, একই হাদিস। যার ইজ্জত আল্লাহ বাড়ায়, তার ইজ্জত দুনিয়ার কোন মানুষ ধ্বংস করতে পারে না, পারে না, পারে না। জোরে বলে ঠিক কিনা বলেন? ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সর্বাবস্থায় সব জায়গায় ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। তাহলে 2 নম্বরে আল্লাহ পাক পরীক্ষা করবে কিসের মাধ্যমে? ক্ষুধার মাধ্যমে। এখন বলেন 4 নম্বরে আমার আল্লাহ পরীক্ষা করবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মৃত্যু আমাদের আছে না? আছে। যত বড় মুফতি কোন, পীর কোন, মাশায়েখ কোন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে? আলেম কোন, উলামা কোন, গাউস কোন, কুতুব কোন, একবারে ছোট থেকে বড় পর্যন্ত যা আছে দুনিয়াতে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আল্লাহকে তোরে ছাইরা দিলাম, এই দুনিয়াতে তুই কর দেই কর্তন করতে পারস। ঘুড়ি যখন উড়ায় দেয় ছেলেরা, উঠতেই থাকে, উঠতেই থাকে সারাদিন বাতাস থাকলে। এটাকে যখন আবার পেছানো শুরু করে দেয়, ঘুড়ি আবার আস্তে 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 নিজের হাতে চলে আসে, ঠিক না? আল্লাহকে তোরে ছাইরা দিছি, দেই না তুই কয়দিন উঠতে পারস? হ্যাঁ, কয়দিন উঠতে পারস? আল্লাহ কয় কত সুন্দর। আমার আল্লাহ বলতেছেন আবার যখন আমি আল্লাহ ডাক দেব, আমার হাতে চলে আসতে হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরে হজ দিয়ার সারে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যেতে হবে। আমরা সবাই গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করি, কোন সময় কার মৃত্যু হয়, সব সময় আল্লাহ এবং তার রাসূলের শরণ অন্তরে থাকতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ 4 নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব কিছু মৃত্যু দেওয়ার মাধ্যমে। এ বন্ধুরে 5 নম্বরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা পরীক্ষা করব। আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলছেন ওয়াসামারাত, আমি আল্লাহ তোমাদের কিছু ফল ফসলের মাধ্যমে, ঘাটতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। পরে কয়টা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? জোরে বলেন কয়টা? 5টা। এখন এই বিষয়গুলো কি, এগুলা জানা দরকার আছে না? এই জন্য আমার বন্ধুরি, ও আমার বাবাজিরা গো, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীর করেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে আমার আল্লাহ যেই ভয়ের কথা বলেছেন, এই ভয়টা
দুনিয়ার কোনো মানুষের ভয় না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ চেয়ারম্যানের ভয় না, মেম্বারের ভয় না, মন্ত্রীর ভয় না, এমপির ভয় না, রাষ্ট্রপতির ভয় না, প্রধানমন্ত্রীর ভয় না। আল্লাহ কার ভয়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এক নম্বরে আমার আল্লাহ এই ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এটা এমন একটা ভয়, ওই ভয় হচ্ছে আমার আল্লাহ তাআলার ভয়। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কার ভয়? জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় এক নাম্বার আমাদের মধ্যে থাকতে হবে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় লোক, ছোট লোক, এগো ভয় আমগো দরকার নাই। একমাত্র ইমাম শাফি বলছেন এই ভয়, ওই ভয় আমার আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই এতই কুকে একটু কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবে। এখন আপনি কি আল্লাহকে ভয় করলেন নাকি চেয়ারম্যানরে ভয় করলেন? যে কোনো বিষয়ে আপনি আল্লাহকে ভয় করলেন নাকি এমপির ভয় করলেন, মন্ত্রীর ভয় করলেন? এই জন্য আল্লাহ তো এটার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি তুমি সব কিছুর ভয় সারিয়া আমি রব হিসাবে, আমি রবকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর বাধ্য বান্দার সমতুল্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাধ্য বুঝেন তো? বাধ্য মা বাবার সন্তান একটা হচ্ছে বাধ্য, আরেকটা কি অবাধ্য। বাধ্য কাকে বলা হয়? যেই সন্তান মা বাবার দেখানো পথে মতে চলে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মা বাবাকে মহব্বত করে, ভালোবাসে, মা বাবাকে খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তান হচ্ছে বাধ্য। আর এই সন্তান যেটা মা বাবার কথা মতো চলে না, মা বাবার সাথে সৎ ব্যবহার করে না, সৎ আচরণ করে না, মা বাবার দেখানো রাস্তায় চলে না, এটা হচ্ছে অবাধ্য সন্তান। আমার নবী বলছেন অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। বল বাহিয়া দেওয়া যাবে না। আমরা তো আপনারা মিলে সবাই মিলে এক দেশের এক জায়গায়। আপনাদের ছেলে ঠিক না? আমরা ঠিক না? একটু মহব্বতে কোরআন এমন একটি বাণী যেটার মধ্যে মায়া ভালোবাসা আছে না নাই? সবাই আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার জোরে বলবেন। বল বাহিয়া ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين حبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم أرسلت إلى الخلق كافة القمر قال عليه الصلاة والسلام في
শুকি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা माशाअल्लाह माशाअल्लाह आवाज़ একটু সামনে আগায় যায় সবাই দয়া করে মাওলানা মুহাম্মদ সবাই বসার জন্য সামনে আগায় যান সাইয়্যিদিনা এটা সরিয়া দেখে রাতে আধারে যারা সিজদাতে দু চোখে শ্রুতি যেন ঠিক কিনা চলো চানি জয়া সোয়া পিছনে কায়না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো চায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আমার তারা কোতে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আমার তারা কোতে যায় না আল্লাহ জোরে মাশাআল্লাহ সবাই একটু আগায় যান ফাঁকা জায়গা বন্ধ করো পিছনে যারা আছেন যুবকরা এই দুনিয়া পরে রবে আমরা কি দিন থাকবো না ঠিক কিনা সবাই আমাদের ভুলে যাবে ঠিক কিনা সবাই ভুলে যাবে বন্ধু ভুলে যাবে ভাই ভুলে যাবে বান্ধব ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে আপনার স্ত্রী ভুলে যাবে সন্তান আপনাকে আমাকে এক সপ্তাহ 10 দিন সর্বোচ্চ 40 দিন এক বছর তারপরে সন্তান আপনাকে আমাকে বন্ধু রে বলেন আর সব মা বলেন ভাই বলেন আত্মীয় বলেন স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন সবাই যদি আপনাকে আমাকে ভুলে যায় একজন ব্যক্তি আছে তিনি কখনো আপনাকে ভুলবেন না ওই নবী হচ্ছেন রাহমাতাল লিল জোরে পড়েন না নবী বলবে কবর বলেন হাসর বলেন ফুলসিরাত বলেন ওই রহমত
রহমতের নবী বরকতের নবী যদি নবীর ভালোবাসা নবীর সুন্নতের নবীজির আদর্শ নবীজির মহব্বত যদি আপনার মনে থাকে দেখবেন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে নবীর মহব্বত ভালোবাসা নবীর আদর্শ নবীর সুন্নতের আমল আপনার আমার জিন্দেগির মধ্যে কারণে ওই অন্ধকার কবরের মধ্যে সবাই হয়ে যাবে গো ওই দিন রহমাতুল লিল আলামিন আপনাকে কান্দিয়া বুকের মধ্যে নিবে বলেন তো হাসর মিজান ওই নবীকে আমরা চাই না আর জোরে বলে চাই না এই জন্য তো আমরা বলি দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকবো না সবাই আমাদের ভুলে যাবে গো নবী আপনি আমাদের ভুলেন না জোরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মাফি লা হাসবি রব্বি জাল্লা মাফি और नूर मुहम्मद सल्लल्लाहु पर मुहम्मद अहला इलाहा हो ला इलाहा আমার আল্লাহ সারা নাই দয়াল সারা নাই ঠিক না আমার আল্লাহ সারা নাই দয়াল সারা নাই ওই নবীকে পাইতে হইলে নবীকে আরে ও আল্লাহর দরবার